স্থানীয় নেতার আধিপত্যকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফের চাঁদা আদায়ের অভিযোগ ওঠে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধভাবে পরিবহনের সুপারভাইজারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকার করলে এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সুপারভাইজারের সাথে। পরক্ষণে ড্রাইভার কাউন্টার দিয়ে কথা বলার চেষ্টা করলে তার সাথেও বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। ভুক্তভোগী সুপারভাইজার জানায়, প্রথমে একজন এসে সিগন্যাল দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করলে তিনি জিজ্ঞেস করেন কেন এসেছেন। পরক্ষণে তিনি চাঁদার টাকা দাবি করেন। কয়েক মিনিটের মধ্যেই সংঘবদ্ধ 10 থেকে 15 জন এসে তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যায় এই চাঁদার টাকা নিয়ে। আশেপাশে সাধারণ মানুষ ও যাত্রীরা সে ভিডিও ধারণ করলে তা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নেটিজেনদের মাঝে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন, চাঁদাবাজের এটা আধিপত্য ঘিরে নতুন নয়, বাংলাদেশের নানা প্রান্তরে এভাবেই স্থানীয় নেতার আধিপত্যকে ঘিরে এভাবেই চাঁদাবাজি করা হয়। তাছাড়া চাঁদাবাজ কোনো দল বা গোষ্ঠীর নয়, আমাদের সচেতনতার মাধ্যমেই চাঁদাবাজকে রুখে দিতে পারি। কেউ কেউ বলেন, শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নয়, বরং বাংলাদেশের নানা প্রান্তরে এভাবেই প্রকাশ্যে স্থানীয় নেতার আধিপত্যকে ঘিরে তোলা হয় চাঁদার টাকা। কখনো টোলের নামে চাঁদার টাকা, আবার কখনো স্থানীয় পৌরসভার নামে চাঁদার টাকা, আবার কখনো এমনিতেই মহাসড়কে গাড়ি পার্কিংয়ের নামে নেওয়া হয় চাঁদার টাকা। তবে আমাদের সচেতনতা বাড়ানো উচিত এবং পুলিশকে সে তথ্য সঠিকভাবে প্রদান করতে পারলে আমরা চাঁদাবাজ থেকে মুক্ত হতে পারি। ধন্যবাদ। হাদি ডিজিটাল।